সুপ্রিম নির্দেশের পর দীর্ঘ 9 বছর পর রাজ্যে অনুষ্ঠিত হলো এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা। রবিবার ছিল নবম ও দশম স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় 3,19,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। নির্বিঘ্নে শেষ হয় এই এসএসসির পরীক্ষা। এই আবহে সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ে তার প্রতিক্রিয়া জানালেন আইনজীবী তথা সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিএনের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, শুধু পরীক্ষা নিলেই হবে না, মেধা তালিকা তৈরির ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তাদের আরও সততা নির্ভর করবে পরীক্ষার পর তারা যে গুণমান নির্ণয় করবেন, মেধা তালিকা তৈরি করবেন, সেখানে যেন কারচুপি না হয়। এই সামগ্রিক ব্যাপারটা যদি স্বচ্ছতার সঙ্গে এসএসসি করতে পারেন, তবে নিশ্চয়ই 9 বছর পরে হলেও তাদের ধন্যবাদ জানাবো যে তারা অন্ততপক্ষে সততার পথে পা বাড়িয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, এই পরীক্ষা পরীক্ষার্থীদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ নাকি এসএসসির কাছে একটি বড় চ্যালেঞ্জ? যদিও যোগ্য ও অযোগ্যর এই তত্ত্বকে মানতে নারাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার কথায়, যারা পরীক্ষায় বসেছিলেন তারা সকলেই যোগ্য, কিন্তু দুর্নীতিমূলক নির্ণয় প্রক্রিয়ার জেরে মেধা সম্পন্ন ব্যক্তিরা বাদ পড়েছেন, চাকরি বিক্রি হয়েছে। সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি যে আপনারা যোগ্য অযোগ্য এই তত্ত্বটা কোত্থেকে পেলেন? এই তত্ত্বটা মুখ্যমন্ত্রীর তৈরি করা। কেন মুখ্যমন্ত্রী তার দুর্নীতিটাকে আড়াল করবার জন্য যোগ্য অযোগ্যের একটা গপ্প খাড়া করেছেন। সবাই যোগ্য, যারা পরীক্ষায় বসেছিলেন 22 লক্ষ, তারা সকলেই যোগ্য, কিন্তু দুর্নীতিমূলক নির্ণয় প্রক্রিয়ার ফলে যাদের মেধা যোগ্যতর, সেই মেধাতর মানুষগুলো বাদ গেছেন, চাকরি বিক্রি হয়েছে। এদিকে চিহ্নিত অযোগ্যদের এই পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, তারা এই পরীক্ষায় বসলে পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা বাতিল হবে, সেটাও একটা প্রক্রিয়াগত পরিকল্পনাগত দুর্নীতিমূলক বিষয়কে প্রশ্রয় দেওয়া হবে। আমাদের মতে তো প্রায় 6,000-এর লিস্ট বার করা উচিত ছিল, সেটা করেননি এসএসসি, তারা 1800 বার করেছেন। এখন যখন আরও তথ্য নিয়ে আদালতে কেউ হাজির হবে যে এদের নাম দুর্নীতির সঙ্গে সরাসরি যারা যুক্ত, তাদের নাম ঠিকমতো প্রকাশিত হয়নি, তখন সব বাদ যাবে। অন্যদিকে রবিবারের এই পরীক্ষায় বা আগামী 14 তারিখের পরীক্ষায় যে সমস্ত যোগ্য চাকরিহারারা বসবেন না, তারা কি 31শে ডিসেম্বরের পর স্কুলে যেতে পারবেন? এর উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, 31শে ডিসেম্বরের পর কারোরই চাকরি থাকবে না। তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করছেন তাদের অবশ্যই এই পরীক্ষায় বসা উচিত। 31শে ডিসেম্বরের পর কারোই কোনো রকম বিগত নিয়োগের ফলে কোনো চাকরি থাকবে না, এটা পরিষ্কার সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার নিজেই প্রায় নাক্ষত দিয়ে বলে এসেছেন। সুতরাং যারা মনে করছেন যে তারা তাদের মেধা প্রমাণ করতে পারবেন, তাদের পরীক্ষায় বসা উচিত। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। পরীক্ষায় বসার মধ্য দিয়েই তারা তাদের মেধা প্রমাণ করতে পারবেন। তার কথায়, অযোগ্য নন এমন প্রার্থীরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে তারা দাগমুক্ত হতে পারবেন। এবং সেই পরীক্ষা যাতে স্বচ্ছভাবে হয়, তার জন্য সামাজিকভাবে একটা চাপ রাখতে হবে। একটা চাপ তৈরি হয়েছে সামাজিকভাবে, আদালতরাও তারা বুঝে গিয়েছেন যে এই রাজ্য সরকার তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। আরও কড়া ব্যবস্থা আগামী দিন অপেক্ষা করছে রাজ্য সরকারের জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই রাজ্য সরকার তার দুর্নীতিটাকেই টিকিয়ে রাখবার জন্য জনগণের কোষের টাকা নিয়ে অপচয় করছেন। এখন গোটা পশ্চিমবঙ্গবাসীকে, বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়কে সজাগ হয়ে আগামী দিনে তাদের স্বচ্ছতার পথে পা বাড়াতে হবে। পাশাপাশি এসএসসির এই পরীক্ষা নিয়ে কোনো বেনিয়মের অভিযোগ উঠলে বঞ্চিতদের হয়ে ফের তিনি আদালতে সওয়াল করবেন বলে জানালেন এই প্রথিতযশা আইনজীবী। আমি আবেদন করি না, আবেদন করবেন যারা যথার্থই যোগ্য, যারা বঞ্চিত হচ্ছেন তারা আদালতে আবেদন করেন, আমি তাদের সওয়াল করি। সুতরাং যদি আমার কাছে এরকম কোনো প্রার্থী এসে বলেন যে আমি বঞ্চিত হয়েছি, নিশ্চয়ই তার হয়ে সওয়াল করব, এবং সওয়াল করার সময় আমাদের খতিয়ে দেখতে হবে যে পরীক্ষাটা ঠিক মতো হয়েছে কিনা, সততার সঙ্গে মান নির্ণয় হয়েছে কিনা, এগুলো আইনজীবীদের কাজ, সেই কাজটাই করবে। অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যে ছত্রে ছত্রে উঠে এসেছে রাজ্য সরকার ও এসএসসির প্রতি তার অনাস্থা। পাশাপাশি শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় কোনো অনিয়ম হলে তিনি যে ফের সরব হবেন তার ইঙ্গিতও দিয়ে রাখলেন। ক্যালকাটা নিউজ।